শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, সেটা হলো মা মনসার পুজো। তাই জন্য সকাল সকাল বাসি কাজ বাজ সেরে একেবারে চলে এসেছি স্নান টান করে ঘরে। তো একটু রেডি হয়ে নেবো। রেডি বলতে সেরকম কিছু না, যেহেতু আমি এখন পুজোর কাজ করতে যাব, তাই জন্য এখন একটা নাইটি পরে নিয়েছি। এখন তো আর ঘরে কেউ নেই, তো পুজোর কাজ বাজ সেরে তারপরে শাড়ি পরবো ঠাকুরমশাই আসার আগে। আর এই এখন মোটামুটি একটুখানি সিঁদুর টিঁদুর পরে চলে যাবো। আর এদিকে ঠাকুর ঘরে যদি ঢুকে পড়ি আর তো বাইরে সেরকমভাবে কাজ বাজে হাত দিতে পারবো না, তাই জন্য যতটা পারার সেরে নিয়েছি। আর এবার যাব ঠাকুর ঘরে। আর বাইরে জানো তো আকাশে একদম মেঘ ভর্তি, কিন্তু এদিকে দিনের আলোও ফুটে গেছে মোটামুটি। আর এখন গরমের দিনে তো তাড়াতাড়ি আলো ফোটে। আর এদিকে দেখতেই পাচ্ছ সকালের আলো দেখাই যাচ্ছে। আর কখন যে বৃষ্টি নামবে সেটাই হলো আসল কথা। কিন্তু তবুও আমি ছাদে জামা কাপড় মিলে দিয়ে এসেছি, তার কারণ বেশ কয়েকদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে জামা কাপড়গুলো শোকাতেই পারছি না আমি। তা ভাবলাম যে আজকে বৃষ্টি হোক আর যাই হোক, সকালে শোকাবে আর নালে ভিজলে ভিজবে, মেলে দিয়ে এসেছি। কারণ ঘরে লোকজন আসবে আর ঘরের মধ্যে যদি চারিদিকে জামা কাপড় মেলা থাকে কীরকম লাগে বিচ্ছিরি বলো। তো যাকে এদিকে দেখো মোটামুটি বাইরে যেহেতু পুজোটা হবে, ঠাকুরঘরটা তো আমার খুব একটা বড় নয়, ছোটোখাটো, তাই জন্য বাইরে বারান্দাটাতেই আমাদের মা মনসাকে বসানো হবে। তাই জন্য এদিকে ঠাকুরের কাজগুলো সেরে নিচ্ছি। এই কাজগুলো সারার পর ঘরের যে ঠাকুর রয়েছে তো তাদের একটুখানি সেবা দিয়ে দেবো। তো আমার গোপাল বুড়োটাকে তো একটু খাইয়ে দিতে হবে, কারণ পুজো হতে তো মোটামুটি বেশ 12টা বেজে যাবে, কারণ ঠাকুরমশাই আসবেনই সেই 11টা নাগাদ। তাই জন্য তো গোপালকে তো আর না খাইয়ে রাখতে পারি না। আর দেখো বলতে বলতে আকাশে দেখছো যেন মনে হচ্ছে ছাদে, আমার ছাদেতেই একদম মেঘ এসে বসে রয়েছে, কখন যে নামবে তার নেই ঠিক। তো একটু টিপটিপ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছিলো, তার মধ্যে আবার একটুখানি গাছের দেখো কত ফুল গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর আমার এদিকে গোপাল বুড়োকে একটু সাজুগুজু করেই বসিয়ে দিয়েছি। এবার তাদেরকে একটুখানি দিয়ে দেবো খেতে। আর তাদের কাজগুলো সেরে আবার চলে যাব বাইরে, যেহেতু ফল টলগুলো ওগুলোকে রেডি করতে হবে। তো মোটামুটি ঘড়িতে অনেকটাই বেলা, দেখতে দেখতে কোথা দিয়ে যে ঘড়ির কাঁটা ঘুরে যায় তার তো নেই ঠিক। তাই এদিকে মোটামুটি কাজবাজ সারা, শুধু এবার তাদেরকে একটুখানি জল মিষ্টি দিয়ে চলে যাব বাইরে। সারা মাস ধরে আমাদের বাড়িতে একটা মাস বই পড়া হয়েছে মা মনসার পুঁথি যেটাকে বলা হয়। তো সারা মাসের মধ্যে একটা দিনও সময় করে উঠতে পারিনি যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো ভাবলাম যে আজকেই তো লাস্ট দিন, তো তোমাদের কাছের সাথে একটুখানি শেয়ার করব, ইচ্ছা আছে। তো দেখো এদিকে সব ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এদিকে আবার চলে এলাম বাইরে। তো আজকে যে মা মনসার বই পড়া হবে, জানি না কতটা কি শোনাতে পারবো, তবুও চেষ্টা করছি। আমি একটুখানি মানে প্রথম দিকে আমাদের বন্দনা পড়া হয়, সেই বন্দনাটাকে একটু রেকর্ড করে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তাহলে চলো তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিই। প্রথমেতে বন্দে আমি অনাদি চরণ, দ্বিতীয় পরম ব্রহ্ম অনন্ত কারণ, তৃতীয় পালন কর্তা জগতের পতি, তার দুই ভাগ্যবতী লক্ষ্মী সরস্বতী, চতুর্থীতে হর গৌরী সগুণ সহিতে, অর্ধ অঙ্গ শোভে গৌরী গঙ্গাধারের মাতে, রামচন্দ্র বন্দী সহ অনুজ লক্ষণ, গণপতি বন্দী দেব গৌরীর নন্দন, ময়ূর বাহনে বন্দী প্রভু শক্তিধর, দধিত লবণাম্ব এসব তো সাগর, ইন্দ্র আদি ধর্মবাসী যত দেবগণ, নারদাদি বন্দী যোগী ঋষির চরণ, দেবী ঋষি আদি করি অপ্সরা কিন্নরে, সকলে করুণ কৃপা ললিত আছে, চন্ডিকার পদে তালে করিয়া প্রণতি, নাগমাতা বন্দী মাতা চরৎকারু মুনি পত্নী আস্তিকের মাতা, করচরে বন্দী সরস্বতী সেতুবতী সকালে গায়িনী, ভদ্রকে বিনুতা সর্বজনপচারিণী, গঙ্গার চরণে বন্দী নিস্তারকারিণী, হরষিতে বন্দী আমি ত্রিপদগামিনী, বন্দী দেব নারায়ণ সংসারের সার, আদি অন্ত মধ্য যেন সব নিরাকার, পুনঃ পুনঃ প্রণমামি আসিক জননী, কর জোরে স্তুতি কর জগত তারিণী, নারায়ণ কবি দেব কণ্ঠে সরস্বতী, সভায় আসিয়া বার দেন পদ্মাবতী। যেই পাঠটা আমি করলাম সেটা হলো আমাদের যখন মা মনসার প্রত্যেক দিনকার বই পড়া শুরু হতো, তার আগে মা এই বন্দনাটা পড়ে তারপর আমাদের বই পড়া শুরু করতো। তো ভাবলাম যে সারা মাস যখন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, এইটুকুনি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো একে একে দেখো মোটামুটি সব গোছগাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন একটুখানি ফলটা তৈরি করে নেব আর হচ্ছে নৈবেদ্যটা সাজানোর বাকি রয়েছে। আর এদিকে একদিকে চিন্তাও বাড়ছে যে কখন ঠাকুরমশাই আসবেন, আর তারপরে
পুজোটা শেষ হওয়ার পর আমার আবার রান্নাঘরে গিয়ে কাজ সারতে হবে, কারণ মোটামুটি যেই কজনই আছি সেই কজন তো দুপুরবেলায় যাই হোক একটুখানি খাওয়া দাওয়া করতে হবে। এদিকে পুজোটা না সারা হলে না আমি আর যেতেও পারছি না, কারণ একবার ওদিকে আবার ঢুকবো, আবার এদিকে এসে জামা কাপড় ছাড়তে হবে, কারণ আমাদের তো যেহেতু মনসা পুজোতে আমাদের মাছ খাওয়া হয়, তো আঁশের জিনিস ছুঁয়ে ছুঁয়ে আবার ঠাকুর ঘরে আসবো, সেটা একটা অস্বস্তি লাগে নিজের থেকে, তাই জন্য। তো যাকে এদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে রেডি, আর আমি এখন যাব একটু শাড়িটা পরতে। আর কি বলো তো, ঠাকুরমশাই কিন্তু ওদিকে চলে এসছে, আর আমিও এদিকটায় চলে এসেছি শাড়ি পরতে। এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমার যা আমাকে দিয়েছিল পয়লা বৈশাখের সময়, আমি এটা রেখে দিয়েছিলাম, কারণ পয়লা বৈশাখের সময় 2-3টে সুতির শাড়ি কেনা হয়েছিল, আর এটা হচ্ছে আমার যা দিয়েছিল, তো ওই দুটো পরেছিলাম, আর এটা আমি রেখে দিয়েছিলাম মনসা পুজোর জন্যই। আর ওদিকে দেখো আমার ছোটো মেয়ে অনেক রাতে ঘুমিয়েছে, যেহেতু আগের দিন তার জন্মদিন ছিল, তাকে আমি কিছুই বলতে পারিনি, বেশ অনেকটা রাত, এমনিতেও অনেক রাত পর্যন্তই জেগে থাকে, আমার তার জন্য নিজের ঘুমটাও যায় একদম শেষ হয়ে গেছে, আর ও এই জন্য নিজের ঘুমটা কিন্তু পুরো পুষিয়ে নেয়। আর আলতা পড়াই হয় না, আজকে আলতাটাও পড়লাম, বেশ পুজো আচ্চার দিনে কিন্তু আলতা পড়তে বেশ ভালোই লাগে, তাই না? জানি না কার ভালো লাগে না লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু একটা দুঃখের বিষয় কী বলতো, প্রত্যেক বছর না যোগাযান্তি করতে করতে আমি আর আলতা পড়ার সময়ই পাই না, কিন্তু এবছর দেখলাম যে মা মনসা হয়তো আমার সব দিক থেকে মানে ঠিকঠাক করে সময় গময় বেছে দিয়েছে, আমার একদম সময় মতন সব কিছু হয়ে গেছে, এমনকি আমি ঠিক টাইম মতন শাড়ি আলতা পরে ঠাকুরের কাছে চলেছি। এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমরা অঞ্জলি দিচ্ছি। অবশেষে পুজো আচ্ছা শেষ হলো, আর অঞ্জলি দিয়েছি, আর ঠাকুরমশাই বাড়ি চলে গেছে, আর হচ্ছে এখন আমি রান্নাঘরে ঢুকবো। এই এতক্ষণ সকাল থেকে পুজোর জোগাড় ঠোগাড় করে এবার হচ্ছে আমাদের পেট পুজোর জোগাড় করতে হবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, তো এখন কি রান্না হবে সেটাই ব্যবস্থা করবো। কি রান্না হবে না হবে সেগুলোর ব্যবস্থা করি। মা এটা তো সরাতে হবে, আমি রান্না করবো কি করে? না এটাকে উপরে তুলতে হবে, তুমি তো ডাইরেক্ট উপরে তুলে দিতে পারতে। উপরে? হ্যাঁ, আগের বারে ছাদে তুলে দিয়েছিলাম, এখানে আমি রান্না করবো কি করে? তো এই বারান্দার মধ্যে আমার যে ডাইনিং টেবিলটা থাকে, এটা এখন রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো আমি এখন রান্না বান্না করবো, সেই জন্য বললাম যে এটাকে উপরে তুলে দেওয়ার ব্যবস্থা করতে, নাহলে তখন তো আমি সময় পাইনি, পুজোর জোগাড় করবো না ইয়ে করবো। রান্না করেছি, রান্নাঘরে বলিনি আমি, এইটা হচ্ছে তোমার ঢলাক জেলার দিন রান্নাঘরে ছিল, মানে আগের বারে রান্না হয়ে যাওয়ার পর, কিন্তু এখন আমি রান্না করবো কি করে? তো তাহলে চলো, বাজারঘাট করে দিয়েছে, আর এখন হচ্ছে কী কী রান্না করি সেগুলো শেয়ার করবো। হ্যাঁ, এখন আমি তাড়াতাড়ি করে চালটা আর ডালগুলো ধুয়ে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, এদিকটা বসিয়ে ওগুলো হতে থাকুক, ডালটা আর ভাতটা আমি ততক্ষণে মশলাপাতিগুলো গুছিয়ে নেব। আর কি বলো তো, আগের দিন না সব কিছু রেডি করা থাকলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে, যেহেতু আমার ঘরের লোক ছিল না আগের দিন, আর প্রচুর বৃষ্টির জন্য বাজারঘাটটাও না করা হয়নি, তাই জন্য আজকে রান্নাটাও ভীষণভাবে দেরি হয়ে গেল, কিন্তু কি করব, যাই হোক করতে তো হবেই, তাই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। এখন টমেটোর ডাল করব, তাই জন্য মুসুরি আর মুগ একসাথে মিশিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি। চলো তাহলে এবার রান্নার সব জোগাড় শুরু হোক। এখন বাজে বেলা 3টে, এখন আমার রান্না কমপ্লিট হয়নি, বেশ অনেকক্ষণ ধরে রান্নাবান্না করছি, মাঝখানে ক্যামেরাটা অনও করতে পারিনি, তার কারণ হচ্ছে এতগুলো রান্না বান্না করতে করতে সময় লাগে, তো জোগাড় জানতে, তার মধ্যে আমি জোগাড় করতে করতে আমার এক যা এসছে, তো ও একটুখানি কেটে কুটে দিল বলে তাও একটু তাড়াতাড়ি হলো, না হলে আমার অনেকটা সময় চলে যেত, যেহেতু মানে যেই রান্নাগুলো হয়েছে সেটা একটুখানি সময় সাপেক্ষ, তো তাই জন্য। তার কী কী রান্না আছে সেগুলো অবশ্যই দেখাবো, তার আগে আমার হেল্পারকে দেখিয়ে দিই। এই যে আমার হেল্পার দেখছো, এটা হচ্ছে আমার হেল্পার, মানে ও আজকে না এলে আজকে আমার আরও লেট হতো, আরও, মানে ও এসে আমার সব মশলাপাতি রসুনগুলো কেটে দিল, যা হচ্ছে আগে রেডি খাবার দেখানোর জন্য। এই যে ভাত, সাদা ভাত, আর এই হচ্ছে চিংড়ি ভাপা, তারপরে এই হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল। ওইদিকে মাংস হচ্ছে, ও নাড়িয়ে যাচ্ছে না, তো তাড়াতাড়ি ও মনে হচ্ছে নাড়ালে মনে হচ্ছে তাড়াতাড়ি হবে, তো ওই জন্য ও নাড়িয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে অনেকক্ষণ হয়ে গেছে, ক্যামেরাটা অন করিনি,
তা ভাবলাম যে এখন একটুখানি কথা বলিনি, কারণ আবার খাওয়া দাওয়ার সময় আর সময় হবে না, কারণ এমনিতেই বেলা 3টে বেজে গেছে। শুধু খাওয়ানোর মধ্যে আমার ছোটো মেয়েটাকে একটুখানি খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি, যাই হোক হয়েছিল ওইটাই খাইয়ে দিয়েছি। আর এখন আমার ঘরে আরও তো ছোটো ছোটোগুলো রয়েছে, ওর ছেলে, আমার আরেক জায়ের ছেলে, মানে আমার জায়ের ছেলে, আর আমার বড় মেয়ে, এরা রয়েছে, তার সাথে সাথে বাবা, সবাই রয়েছে। তা তাড়াতাড়ি করে রান্না করি, আর ক্যামেরাটা এখন অন করবো না, আগে খাওয়া দাওয়া সেরে পেটটা ঠান্ডা করে তারপরে আবার আসছি, ঠিক আছে? রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু সেরে তারপরে চলে এলাম ঘরে, কারণ সবাই চলে গেছে এখন। আর আমি এখন ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই, সারাদিন তো আর ঘরদোর গোছানোর সময়ই পাইনি, তাই জন্য ভাবলাম একটুখানি বিছানাপত্র পরিষ্কার করে নিই। যাই হয়ে যাক, ঘরের যদি বিছানাপত্র একটুখানি পরিষ্কার থাকে, ঘরে ঢুকে একটুখানি চোখটা অন্তত শান্তি পায়, নিজে শান্তি পাই, তার সাথে সাথে আমার মনে হয় চোখটাও শান্তি পায়। আর ঘরদোরের মধ্যে যদি বিছানাটাও যদি উলট পালট করা থাকে না, একেবারে ভালো লাগে না, ঘরে ঢুকেই যেন মানে একটা অপরিষ্কার লাগে। তো যাই এইগুলো সব গুছিয়ে গেছি, চলে গেলাম আমি এখন রান্নাঘরে। তো কিছু বাসন আগেই মেজে ফেলেছিলাম, আর এইখানে কয়েকটা বাসন রয়েছে, সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। একেবারে ভাবলাম যে গা কাপড়টাও ধুয়ে নেবো, একটুখানি বাসন টাসন মেজে, আর ঘরদোরগুলো একটুখানি মুছে নেবো একবার, তারপরে একটুখানি ড্রেস চেঞ্জ করে বসবো। তো সকালে যে নাইটিটা পরেছিলাম একটুখানি সময়ের জন্য, তো সেটাই আবার গায়ে একটু জল ঢেলে ওটাই পরে নেবো, আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি, কারণ বৃষ্টির জন্য তো এত জামা কাপড় ভিজিয়েই বা কী করে সব করবো, তাই না? তাহলে এদিকে আমার বাসনপত্র মাজা শেষ। সারাদিনের ব্যস্ততার পর সেই দেখা হয়েছিল হয়তো সন্ধ্যাবেলার দিকটা একটুখানি, আর এই এতক্ষণ এখন বাজে রাত্রি পুরো পাক্কা 12:30, সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে সবে এসছি বিছানায়, যে একটু শোবো এবার। আবার কালকে সকালবেলায় বাসি পুজো আছে, তার জন্য করতে হবে। আর এখন আর শরীরে দিচ্ছে না যে কোনো কিছু করবো, মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন ধোয়া টোয়া সব কমপ্লিট। আর এখন হচ্ছে ঘুম দেবো, আমার পুরো মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর আরেকজনের মানে রাত্রির 1:30-2টোর আগে ঘুম নেই, এবার ও না ঘুমালে আমারও সেটা মানে অসম্ভব হয়ে যায় ঘুমানো। মানে আমি ঘুমাতে গেলেও খালি মনে হবে যে ও হয়তো কিছু একটা বদমাইশি করবে, মানে চোখটা লেগে যায়, আবার ফট করে আমার চোখটা খুলে যায়। কি বলবো, এই কারণে এতদিন ধরে ভিডিও কিছু করতে পারি না, এর কারণে একা হাতে এত কিছু অসুবিধা হয়ে যায়। মানে দিন দিন যত বড় হচ্ছে আর বদমাইশি ওর তত বাড়ছে, কি বলবো। আর তো তাহলে আজকে মোটামুটি যতটা পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আবার জানি না কালকে কতটা কি দেখাতে পারবো না পারবো, মাঝে মাঝে গায়ে একটু পরে আবার সকালে নেল পালিশ পরাবো মাকে। ও এখন আমায় নেল পালিশ পরে, আর বেশ আমার ঘুম চোখ থাকে তখন বেশ আমাকে একটুখানি যা ইচ্ছা তাই করে, আমার মানে একটুখানি আরাম ও যা ইচ্ছা তাই করে, আর আমি একটুখানি আরামসে শুয়ে থাকি। মানে সারাদিনের ক্লান্তির পর যখন এরকম খুটুর খুটুর করতে থাকে আমার শরীরে, আমার বেশ ভালোই লাগে। ছোটো ছোটো হাত দিয়ে তো তাহলে চলো আর বেশি বকবক করবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে, আবার কালকে সকাল থেকে শুরু হবে। বড় মেয়ের আবার স্কুল আছে, কালকে স্কুল যাবে। আর আমারও ঘরের কাজকর্ম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে বৃষ্টি হয়ে জামা কাপড় অনেক কিছু কাচাকাচি বাকি রয়েছে, সব পড়ে রয়েছে, সেগুলোকে কাচতে হবে। তো মেলার ভয়ে কাচাও হচ্ছে না, যে কোথায় মিলবো এত কিছু। তো দেখি কালকে যদি রোদ ওঠে, আগে বাসি পুজোটা সারবো তারপরে। তো তাহলে চল, সারাদিন যাই হোক কাটালাম, তো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।